লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুর আগে মস্তিষ্কে 7 মিনিটের স্মৃতিচারণে থাকা ভাগ্যবতী। আমার মতো কোথায় পাবে? কে তোমাকে অমন করে বাসবে ভালো? এভাবে ভালোবাসা বেঁচে থাকুক দূরের কোনো নক্ষত্র থেকে ছায়াপথে। জীবনে শেষ মুহূর্তে প্রিয়তমাকে টেক্সট দিয়ে কি বলতে চেয়েছিল লেফটেন্যান্ট তানজিম? শহীদ লেফটেন্যান্ট তানজিমের গার্লফ্রেন্ড প্রেরণা তাদের শেষ মুহূর্তের ছোট্ট একটা কনভারসেশন পোস্ট করেছেন। এটি দেখে কেমন যেন বুকে ছেদ করে উঠল। বিপদের মুহূর্তে ছেলেটা তার প্রিয়জনকে টেক্সট দিল। বিস্তারিত বলার সুযোগই পায়নি সে। শুধুমাত্র লাইভ লোকেশন দেখে মেয়েটির মাথায় হয়তো এক রাজ্যের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। যাই হোক না কেন, ক্ষুণাক্ষরেও হয়তো ভাবিনি সেই ইনবক্সে নতুন করে আর কোনো রিপ্লাই আসবে না। শেষ কথোপকথনগুলো কেমন অসম্পূর্ণ, অব্যক্তই রয়ে গেল। জীবন এতটাই অনিশ্চিত। ঠিক ওই মুহূর্তে হয়তো হাজারো মানুষ তার প্রিয়জনকে টেক্সট দিচ্ছে। কেউ রিপ্লাইয়ের আশা করছে, আবার কেউ হয়তো ইচ্ছে করে ইগনোর করছে। কেউই জানে না নতুন সকালে নতুন কোনো টেক্সট আর আসবে কিনা। এসব বিচ্ছিন্ন কিছু ঘটনা প্রিয় মানুষটার প্রতি মায়া, আকর্ষণ কেমন যেন শতভাগ বাড়িয়ে দেয়। সারাক্ষণ জড়িয়ে আগলে রাখতে ইচ্ছে করে, হুট করে যেন না হারায়। একজনকে কতটা ভাগ্যবান হতে হয় কোনো একজনের 7 মিনিট হওয়ার জন্য। সম্ভবত আমি হয়েছিলাম। সে প্রমাণ করেছিল যে সে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমার মতো কোথায় পাবে? কে তোমাকে অমন করে বাসবে ভালো? গানটি সে আমাকে উৎসর্গ করেছিল। লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন, আমার উজ্জ্বলতম তারা, আমার চ্যাম্প, তোমার সূর্যমুখী। সে তোমাকে ভালোবাসে এবং সে তোমাকে ভালোবাসবে সবচেয়ে দূরের ছায়াপথে, তারপর আবার ফিরে না আসা পর্যন্ত। ঠিক এইভাবে ভালোবাসার কথা প্রকাশ করেছেন কক্সবাজার ডাকাতের হামলায় নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিমের প্রিয়তমা। সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জনকে গার্ড অব অনার দেয়া হচ্ছিল। তার পেছনে দাঁড়িয়ে পিতার স্যালুট। এই সৌভাগ্য কয়জনের কপালেই বা জোটে? রাত 11টায় অপারেশনে যাওয়ার আগে বোনের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন তানজিম। সে বলেছিল বোনকে, আপু আমি একটা অপারেশনে যাচ্ছি, অনেক বড় একটা অপারেশন, অনেক অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্ছি। আপু আমার জন্য তোমরা দোয়া করো। আপু আমাকে তোমরা মাফ করে দিও। কে জানতো এটাই তার বোনের সাথে তার শেষ কথা। বোনের হাতে সেমাই পিঠা খেতে চেয়েছিল সেনা কর্মকর্তা তানজিম। ডাকাত ধরতে শ্বাসরুদ্ধকর অভিযানে যাওয়ার আগে মায়ের কাছে দোয়াও চেয়েছিলেন তিনি। নিহত এই সেনা কর্মকর্তার মা বলেন, কিছুদিনের মধ্যেই বাড়ি ফিরবে বলে জানিয়েছিল তানজিম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মায়ের সাথে শেষ কথা বলার কয়েক ঘন্টা পেরুতেই নিথর দেহে বাড়িতে ফিরলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাহসী কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন। গত 23শে সেপ্টেম্বর দিবাগত রাতে কক্সবাজার চকরিয়া উপজেলার দুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে পরপারে চলে যান সেনা কর্মকর্তা। সেনা কর্মকর্তার মা বলেন, আমার সাথে আমার ছেলের 9টা বাজে কথা হয়েছিল। আমি ফোন দিয়েছিলাম ছেলেকে। তার 1 মিনিট পরে আবার আমাকে ফোন ব্যাক করে। ফোন দিয়ে বলে, আম্মু তুমি ভাত খেয়েছো, এবং অন্যান্য খবর নেয়। মাকে অপারেশনে যাওয়ার কথাও জানিয়েছিল সে। মাকে এটাও উল্লেখ করে বলে বাবা যেন তার জন্য দোয়া করে। তারপর থেকে আর কোনো ফোন নেই। বিলাপ করতে করতে মা বললেন, আমার বাবা দেশের জন্য 10-এর জন্য করেছে, ওর জন্য কেউ কিছু করেনি। আমার সহজ সরল বাবা ছিল সে। আমার জীবন ত্যাগী বাবা জীবন দিয়ে গেল দেশের জন্য। বোনের হাতে পিঠা খাওয়া হলো না আর সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জনের। এই সেনা কর্মকর্তা স্বজনদের বলতেন তার ভবিষ্যৎ স্বপ্নের কথা, তোমরা আমার জন্য দোয়া করো। আমি আমার মেধা আর যোগ্যতা দিয়ে ভবিষ্যতে সেনাবাহিনী প্রধান হয়ে দেশ ও জাতির সেবা করতে চাই। কিন্তু দুর্ভাগ্য, তার এই স্বপ্ন আর পূরণ হলো না। আর আগেই ডাকাতে আঘাতে পাড়ি জমালেন না ফেরার দেশে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি না ফেরার দেশে আজ। সেনা কর্মকর্তার বোন বলেন, আমার ভাই লাস্টে আমার কাছ থেকে সেমাই পিঠা খেতে চেয়েছিল। ও ছোট থেকেই কখনো আমাকে এইভাবে বলেনি। আমি ভেবেছিলাম হয়তো ছোট মানুষ, তাই মুখরোচক খাবার পছন্দ করে। আমাকে 6টা বাজে মেসেজ করে বলে, আপু আমাকে সেমাই পিঠা খাওয়াবা? আমি বললাম, হ্যাঁ খাওয়াবো, কিন্তু কখন খাবে বা কিভাবে খাওয়াবো তোমাকে? সে বলে, আমি আসবো ইনশাল্লাহ, তখন খাওয়াইও। তার বোন বলেছিল, আচ্ছা ঠিক আছে, তুমি যখন আসবা আমি তোমার জন্য ইনশাল্লাহ পাঠিয়ে দিব। ঠিক এইভাবে মেসেঞ্জারে মেসেজের
আমার তার সাথে কথা হয়েছিল। তারপর 9:30 বাজে আমাকে ফোন দিয়ে ও অপারেশনে যাবে এটিও জানিয়েছিল। নর্মালি ও যখন অপারেশনে যায় আমাকে ফোন দেয়, আমার আম্মুকে আমার আব্বুকে সে জানিয়ে যায়। আব্বু আম্মুর সাথে তো সব সময় কথা হয়, আবার আমি দূরে থাকি, আমাকে তাই আলাদা করেও ফোন দিত। ফোন দিয়ে ও সব সময় অপারেশনে যাওয়ার আগে বলতো, আপু আমি যাচ্ছি, আমার জন্য দোয়া করিও, আর আমাকে ফোন দিও না, কারণ নর্মালি ও অপারেশনে গেলে আমরা পরিবারের সদস্যরা অর্থাৎ আমি আম্মু আমার আব্বু খুব টেনশন করি। বারবার আমরা মেসেঞ্জারে, ও কতক্ষণ আগে অ্যাক্টিভ ছিল মেসেঞ্জারে, কত টাইম আগে মেসেঞ্জার ইউজ করেছিল, আমরা এগুলো দেখার চেষ্টা করি। অপারেশন চলাকালীন সময়ে মাঝে মধ্যে ওকে আমরা ফোনও দিয়ে ফেলি। এই জন্য সে চায় আমাদেরকে একদম ভালোভাবে বলে যেতে এবং আমরা যাতে ওকে ফোন করে ডিস্টার্ব না করি। সে বলে, আপু আমাকে ফোন দিও না, আমি সেফ জায়গায় গিয়ে তোমাকে আর আম্মুকে ফোন করে জানিয়ে দিব। এটা বলেই ফোনটা রেখে দিয়েছে সে। তানজিমের বাবা বলেন, আমার ছেলেটা অনেক ভালো ছিল, এত কষ্ট করে মানুষ করেছি তাকে, সে আমার একমাত্র ছেলে। আল্লাহর কাছে চলে গিয়েছে সে, আল্লাহ এর বিচার করবেন। আর দেশের সরকার আছে, ওদের বিচারের আওতায় এনে সঠিক বিচার করার প্রত্যাশা রাখেন এই সেনা যুবকের বাবা। উল্লেখ্য, মাত্র 23 বছর বয়সে দেশের জন্য নিজের জীবন দিয়ে গেলেন এই তরুণ সেনা কর্মকর্তা। দীর্ঘ প্রতীক্ষার পর স্বপ্ন পূরণ হলো, সন্তান এখন আর্মি অফিসার হলেন। বাবা মায়ের স্বপ্ন পূরণ হলো, ছেলে তার আর্মি অফিসার হলো, কিন্তু ঘাতকরা তার সব সুখটুকুই কেড়ে নিল। লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন 24শে সেপ্টেম্বর আনুমানিক রাত 2:30-এ কক্সবাজারের চকরিয়া অভিযান চলাকালে না ফেরার দেশে চলে যান। কতটুকু আত্মত্যাগী হলে আর কতটুকু দেশপ্রেম থাকলে এইভাবে যে কোনো সময় দেশের প্রয়োজনে মৃত্যুকে বরণ করে নিতে পারে। দেশের সেবায় হয়তো এমন হাজারো তানজিম সরোয়ার নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত। 5ই আগস্ট তানজিম সরোয়ার নিজের ফেসবুকে লিখেছিলেন, অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। অথচ এই পিপলই কেড়ে নিল তার জীবন। যৌথ বাহিনীর দায়িত্ব পালনকালে নির্মম হামলার শিকার হয়ে প্রাণ গেছে তার। চোখে ও গলায় গভীর আঘাত পাওয়ায় রক্তক্ষরণ হয় তার। ফলে সিএমএইচে পৌঁছানোর আগেই চলে যায় তিনি চিরতরে। দেশের প্রতি অগাধ ভালোবাসার দায়িত্ববোধ ছিল তার, ছিল মানবিকতার প্রতিফলন। সে টান থেকেই পাবনা ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা শেষে সে 82তম বিএমএ কোর্সে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। তাকে বাঁচানোর জন্য একাধিক হাসপাতালে ছোটাছুটি করেছিলেন তার সহকর্মীরা। তবে গভীর আঘাতপ্রাপ্ত হওয়ায় শেষ রক্ষা হয়নি লেফটেন্যান্ট তানজিম সরোয়ারের। সারা দেশকে নিরাপদে রাখতে চলছে যৌথ বাহিনীর অভিযান। তিনিও এদিন দেশকে রক্ষায় যৌথ বাহিনীর অভিযানে ছিলেন। তার সহকর্মী ও আত্মীয় পরিজনরা মেনে নিতে পারছেন না তার এই চলে যাওয়াকে। এমন হত্যাকাণ্ডের বিচার চেয়ে আবেগে আপ্লুত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই সবাই করছেন পোস্ট। এমন হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এমনটাই দাবি সবার। আমরা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের আত্মার মাগফিরাত কামনা করি, তাকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।